শুভ নববর্ষ। আর এই ব্লগটা আমি নববর্ষের দিনেই করেছি, পয়লা বৈশাখের দিনেই করেছি। ভিডিও করতে পারি নাই আর এডিটও করতে পারি নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে কী কী রান্না করব, কী কী করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে গরুর মাংস অল্প অল্প করে আমি রান্না করব। এখানে গরুর মাংস আর হাঁসের মাংস নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কি ভয়েস ওভার দেবো? আমার ছেলেটা এত দুষ্টামি করে, আমি কোনো ভিডিও এডিট করতে পারি না, ভয়েস ওভার দিতে পারি না, ভিডিও ছাড়তে পারি না। এত দুষ্টামির মধ্যে কি করব। তো এখানে আমি আলুটা ভালো করে চটকায় ভর্তা করে নিব। আর ওখানে আমি হাঁসের মাংসের জন্য মশলা পেঁয়াজ ভেজে ভুনা করতে দিয়ে দিয়েছি। আর এর পাশে আমি আলুটা আর কি ভর্তা করে নিচ্ছি, কারণ সকালে আর আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি। আর এগুলো সকাল থেকে রান্নাবাড়ি করতেছি, তার মধ্যে এর মধ্যে আরও অন্য অন্য কাজও থাকে। এর পাশাপাশি অন্য কাজে হারাই যে আমার গুড্ডু সোনা দেখেন, যেই কাজ করব সেটাতে ওই আসবে। তো আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে হাঁসের মাংসটা ছেড়ে দিব। এই যে হাঁসের মাংসটা দিয়ে দিলাম, এখন দিয়ে ভালো করে কষাই নিব। আর আমার অনেক কষ্ট হয় রান্না করতে, কারণ স্ট্যান্ড ছাড়া ক্যামেরা মোবাইল ধরবো না কষাবো। তো এভাবে আমার রান্না করতে অনেকটাই কষ্ট হয়। যাতে খালি বাটিটা চুলাটাতে আছে, চুলাটার বাটিটার মধ্যেই রান্না করি। তো এটার জন্য আমার লাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়ে যায়। যখন আমি মোবাইল নিই তখন আমি আর কি লাগতে পারি না, পড়ে যায়। আর এটা হচ্ছে এখানে আমি শীতল ভর্তা করব। কে কে শীতল ভর্তা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের উত্তরবঙ্গে কম বেশি সবাই জানে শীতল ভর্তা। তো আজকে আমি একটা ভিন্ন রকম রান্না করব। যে তরমুজ খেয়েছি, তরমুজের যে ছিলকাগুলো আছে সেটা আমি উপরে লাল অংশটা কেটে ফেলে দিব। দিয়ে আমি এই যে সাদাটা নিয়ে নিলাম, এটা একটু গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। আর আমি প্রথমেই বলে নিয়েছি যে আমি সব অল্প অল্প করে রান্না করব, কারণ হাঁসের মাংস অল্প একটু রান্না করছি আর গরুর মাংস অল্প একটু রান্না করব, মানে কয়েক পদে রান্না করব। তো এটার জন্য আর কি ভর্তা থাকবে, তো সব অল্প অল্প করে রান্না করতেছি। তো দেখেন আমার হাঁসের মাংসের কালারটা এত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। কিন্তু এখানে দুর্ঘটনাবশত আমার ছেলেটা মাংসের কড়াইটা ফেলে দিয়েছে, এই ফেলে দিয়েছে। তো এখানে আমার হাঁসের মাংস কিন্তু এইভাবেই রাখবো, এটার মধ্যে আর করবো না। তো আমার খালি দুইটা আমার ছেলের জন্য আলু দেবো। আর এখানে এই যে শীতল ভর্তাটাও কমপ্লিট হয়ে গেছে, মানে আমার দ্রুত দ্রুত কাজ করতে হচ্ছে। এখানে আমার শীতল ভর্তা, আর শীতল ভর্তা এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো এখানে আমি শীতলটা কিন্তু একটু করে নিয়েছি যাতে গন্ধ না থাকে। আর এখানে আমার হাঁসের মাংস রান্না করা শেষ, আর এখানে গরুর মাংস কষিয়ে রেখে দিচ্ছি। এখন এখানে আমি তরমুজের দিয়ে দেবো। এই যে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। আর এভাবে গোটা গোটা রসুন খেতে কে পছন্দ করেন? মানে এক কাজ এরকম করে করি, মানে আমার হয়ে যায়, গুছায় বলতে পারি না। তো এখানে আমি এখন খাবো, কারণ ওরা খেয়ে চলে গেছে, এখন আমি খাবো। তো এখানে আমি নিয়ে নিছি ইলিশ মাছ পিস, আর এটা হয়েছে বাটা মাছ আলু ভর্তা। আর এটা কিন্তু একটা ভর্তাই আমি তিনটা করে মানে সাজায় সৌন্দর্যের জন্য তিন রকমের করে রাখছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে নিচ্ছি আমি শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ। তো আমার খাওয়া শেষ করে দুপুর হয়ে গেছে, এখন ওরা খেতে আসছে, ওদেরকে খেতে দিব, ওর বাবা খেতে আসছে। আর তার জন্য আমি রেডি করেছি, এখানে করেছি গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, তারপর আছে বাটা মাছ ভাজা, তারপর কি আছে আর এই যে আলু ভর্তা, শীতল ভর্তা, এটাই। আর এই যে আমার গুড্ডু সোনা সারাক্ষণ খালি দুষ্টামি। তো ওর বাবা নিচে বসে আসলো, আর আমাদের দোকানের যে লোক থাকে উনিও আসছে আজকে পয়লা বৈশাখ, ওনার যেখানে খাবার খায় ওখানে আজকে ওনাকে খাবার দিবে না, তাই বলছি যে আজকে তাহলে আমাদের বাসায় খান। তো উনিও আসছে, ওরা একসাথে খেতে দেব, তারপর আমরা পরে খাবো। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।